হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, তোমরা তো আলুর ফেস প্যাক ব্যবহার করেছো। তোমরা আলু দিয়ে কিভাবে ফেসিয়াল করে আমরা পার্লারের মতন আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ধবধবে হবে, স্কিনটা টান হবে। তাছাড়া এখন বিয়ে বাড়ি বা পার্টিতে যাওয়ার আগে তোমরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করো। তোমরা যদি বন্ধুরা বাড়িতে বসে এই আলুর ফেসিয়ালটা করতে পারো, দেখবে জাস্ট 15-20 মিনিটে আমাদের স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ধবধবে হবে, স্কিনটা টান হবে। তো আমি এখানে আলু ঝাই দিয়ে ঝিরিঝিরি করে আলুর রসটা বের করে নিয়েছি। তো স্ক্রাবিংয়ের জন্য এখানে আমি কফি দিচ্ছি, আর এখানে দিচ্ছি আলুর রস, আর এখানে দেব আমি চিনির পেস্ট। তোমরা কিন্তু সবসময় আমি বলি চিনিটা তোমরা গুঁড়ো করে বা পেস্ট করেই দেবে। বন্ধুরা, আমি কিন্তু ভিডিওটা ছোট করেছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আমি এটা স্ক্রাবিংয়ের জন্য কফি আর আলুর রস আর চিনি দিয়ে স্ক্রাবিংয়ের জন্য এটা বানিয়েছি। এটা মুখের মধ্যে আবার লাগিয়ে নিয়েছি। মুখটা আমি নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে এসেছি। বন্ধুরা, তোমরা চাইলে মুখটা নর্মাল ওয়াটার বা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো। তো এটা স্ক্রাবিংয়ের জন্য পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি। এটা মুখে গলাতে লাগিয়ে নেব। বন্ধুরা, এখন বিয়েবাড়ি, তোমরা যদি বিয়েবাড়িতে যাওয়ার আগে তোমরা বাড়িতে বসে এই আলুর এই ফেসিয়ালটা করতে পারো, দেখবে বন্ধুরা খুব ভালো কাজ দেবে। এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে নিয়ে এইভাবে দুটো হাত দিয়ে মুখটা এইভাবে আলতোভাবে মাসাজ করে নেবে। বন্ধুরা, তোমরা কখনো মুখে বেশি ঘষাঘষি করবে না, আলতোভাবে স্কিনটাকে একটু মাসাজ করে নেবে, এইভাবে স্ক্রাবিং করে নেবে। তো এরপর তোমরা কিন্তু 1-2 মিনিট পর এটা হালকা হাতে মাসাজ করার পর কিন্তু তোমরা ভিজে টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। তো আমি স্ক্রাবিং করেছি, এরপর হতে মাসাজ। তো মাসাজের জন্য আমি প্যারাশুটের নারকেল তেল নিচ্ছি। এরপর এতে দেব আলুর রসটা। তো দুটোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে পুরো মুখের মধ্যে এটা লাগিয়ে নেব। এটা আমি 3 থেকে 4 মিনিট এইভাবে হালকা হাতে মাসাজ করে নেব, আর স্কিনটাকে টেনে মাসাজ করে নেব। আর এইভাবে মাসাজ করাতে দেখবে বন্ধুরা আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে সেগুলো উঠে যাবে, যার ফলে স্কিনটা টান হবে। এইভাবে তোমরা স্কিনটাকে টেনে মাসাজ করে নেবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর কিন্তু তোমরা ভিজে টাওয়াল দিয়ে বা জল দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে না, তোমরা শুকনো টাওয়াল দিয়ে বা রুমাল দিয়ে তোমরা মুখটা ক্লিন করে নেবে। এরপর আমি প্যাকের জন্য আমি মুলতানি মাটি নিচ্ছি, আর আলুর রসটা বের করে রেখেছিলাম, আলুর রসটা দিয়ে দিলাম। আর এখন দেব আমি গাছের অ্যালোভেরা জেল। বন্ধুরা, তোমাদের কাছে গাছের অ্যালোভেরা জেল না থাকলে তোমরা যে অ্যালোভেরা জেল ব্যবহার করো তোমরা সেই জেল দিতে পারো। বন্ধুরা, তোমরা পার্লারে গিয়ে অনেক টাকাই খরচা করো, তোমরা যদি বাড়িতে বসে আলুর এই ফেসিয়ালটা করতে পারো বন্ধুরা খুব ভালো কাজ দেবে। 15-20 মিনিটে দেখবে আমাদের স্কিনটা চকচক করবে এবং স্কিনটা টান হবে। তাছাড়া আলু কিন্তু আমাদের মুখের মধ্যে কালো দাগ, সানস্ট্যান বা সানবার্ন যেগুলো হয় বা মেসেজার দাগ তুলতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে। তার সঙ্গে কফি আমাদের স্কিনটা ফর্সা উজ্জ্বল ধবধবে করতে খুব পরিমাণে সাহায্য করে। তোমরা এই প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নেবে, এটা মুখে গলাতে লাগিয়ে নেবে, আর এটা লাগিয়ে বন্ধুরা তোমরা 20 থেকে 25 মিনিট তোমরা রেখে দেবে। আর এটা কিন্তু তোমরা এই ফেসিয়ালটা কিন্তু তোমরা সপ্তাহে একবার বা 15 দিনে একবার, অথবা বন্ধুরা মাসে একবার, বা অথবা তোমাদের যখন সুবিধা হবে তোমরা এটা করতে পারো। অথবা বন্ধুরা কোনো বিয়েবাড়ি পার্টি অনুষ্ঠানে যাওয়ার আগে কিন্তু তোমরা এই আলুর ফেসিয়ালটা করতে পারো। বন্ধুরা খুব ভালো কাজ দেবে। তো আমি 20 মিনিট মতন রেখেছিলাম। এরপর আমি ভিজে টাওয়াল দিয়ে মুখটা এভাবে ক্লিন করে নিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো। বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু রোদে বেরোনোর আগে কিন্তু তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে। আর তোমরা কিন্তু নাইটে
অবশ্যই কিন্তু তোমরা একটু নাইট ক্রিম ব্যবহার করবে। আর এটা তোমরা ক্লিন করে নিয়ে বন্ধুরা তোমরা যে ময়শ্চারাইজার ব্যবহার করো তোমরা সেই ময়শ্চারাইজারটা মুখের মধ্যে লাগিয়ে নেবে। আর বন্ধুরা তোমরা বাড়িতে বসে করো এই ফেসিয়ালটা, দেখবে খুব ভালো কাজ দেবে। জাস্ট 15-20 মিনিটে দেখবে আমাদের স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ধবধবে হবে, স্কিনটা টান টান হবে। বয়সের আগে স্কিনটা শুকনো শুকনো হয়ে যায় সেটাও আর হবে না।